শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা খাবারের ভিডিও নিয়ে আসি। আজকের আমার দুপুরের লাঞ্চ মেনুতে কি কি ছিল, আমি কিভাবে লাঞ্চ করেছি সেটাই নিয়ে আমার ভিডিও। তো প্রথমে আমি লাঞ্চে নিয়ে নিলাম ভাত, আর ভাতের সাথে তারপর নিয়ে নিলাম তিত করলা ভাজি। আর তিত করলা ভাজিটা আমি মসুরের ডাল দিয়ে কড়া করে ভেজেছি, কারণ এভাবে মুচমুচে ভাজাটা আমার খুব বেশি ভালো লাগে। আমার মা যখন বেঁচে ছিল, আমার মাও এই ভাজিটা করতো, আর আমি আমার মায়ের থেকে এই ভাজিটা শিখেছিলাম। এই তিত করলা ভাজিটা আমার মা অনেক মুচমুচে করে করতো, আর মায়ের হাতের ভাজিটা একদমই তিতা ছিল না। যদিও আমি রান্না করার পর একটু তিতা মারে, কিন্তু আমার আম্মুর হাতের রান্নাটা বেস্ট ছিল। যাই হোক, আমি তিত করলা ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিলাম। এখন নিয়ে নিলাম মসুরের ডাল। আর এই মসুরের ডালটা আমি টমেটো দিয়ে টক করে রান্না করেছি। আমি মসুরের ডালটা পাতলা খেতে কম পছন্দ করি, তাই একটু ঘন করে রান্না করেছি। তোমরা কে কিভাবে মসুরের ডাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপরে আমি মসুরের ডালটা দিয়ে ভাতটা ভালো করে মেখে নিচ্ছি, কারণ ভাতটা ডালের সাথে ভালো করে মাখলে ভাতের মধ্যে একটা আলাদা মজা লাগে। তারপরে আমি এখানে নিয়ে নিলাম ডালের সাথে গরুর মাংস। আর এই মাংসটা আমি একবারে বুনা বুনা করেছি। আর আমি এই মাংসটা একদম শুকিয়ে ফেলেছি। আমি প্রথমে এটা ঝোল দিয়ে রান্না করেছিলাম, পরে ভাবলাম ঝোল ঝোল ভালো লাগে না, ডাল দিয়ে এভাবে শুকনো খেতে ভালো লাগে। তাই মাংসটাকে প্রথমে রান্না করে পরে আমি তেলের মধ্যে হালকা হালকা ফ্রাই করেছি। বেশি মোচমোচে হলে আবার ভিতরের জুসিটা চলে যায়, যার কারণে আমি হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি, এবং সেটা খেতেও অনেক মজা লাগছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খাবার প্রায় শেষের দিকে চলে আসছে। আর আপনারা আজকে দুপুরে কি কি দিয়ে ভাত খেয়েছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার খাবারের ভিডিও কি ভালো লাগে? যদি ভালো লেগে থাকে বলিয়েন, তাহলে আমি প্রতিদিন আমি কি কি দিয়ে ভাত খাই সেটার ভিডিও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর কেন জানি না আমার আইডিতে ভিউ একদমই হয় না। চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সফলতার নামগন্ধ নেই। যদিও ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আমার ভিউ হবে এবং সফলতা অবশ্যই আসবে। সবাই বেশি বেশি দোয়া করবেন এবং মন থেকে মনে রাখবেন,